পরবর্তী যেই চিকিৎসককে আমরা সম্মান জানানোর চেষ্টা করব রাদা, তিনিও মালদার বুকে এক অত্যন্ত উজ্জ্বল নাম চিকিৎসা ক্ষেত্রে। আমরা সম্মান জানাবো ডক্টর স্বপন রয় মহাশয়কে। প্রথমেই আমরা একটু এভিটা দেখে নেব। Dr. Swapon Rai, from the serene lanes of Manoli, Malda, to the front lines of modern medicine, Dr. Swapon Rai has walked a journey of vision, courage and compassion. A healer at heart and a pioneer in spirit, he illuminated Malda with the light of advanced healthcare, founding Sonoscan Healthcare, the region's first center for USG, CT and MRI. Through his tireless dedication, Malda emerged as a medical hub, touching countless lives with hopes and healing. Today, as Sonoscan stands tall across eastern India, it reflects the dream and determination of its founder. With deep respect and gratitude, the Pinaki Rai Eye Foundation proudly felicitates Dr. Swapon Rai, a visionary, a pioneer and an enduring inspiration for generations to come. To present this award, may I now request Mr. Isha Khan Chaudhary, Member of Parliament Lok Sabha, to come on the stage, and also the receiver, our very own, very respected Dr. Swapon Roy. জোরে হাততালি দিয়ে দুজনকেই আমরা মঞ্চে স্বাগত জানাবো। অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত। আমরা সত্যি আজকের প্রত্যেকটা ফ্রেম মনের মণিকোঠায় বাঁধিয়ে রাখছি, আর প্রত্যেকটি শব্দ আমাদের মনে অনুরণিত হতে থাকবে। তারই কিছুটা আমরা এখন শুনে নিতে চাই ডক্টর স্বপন রয়ের কাছ থেকে তার প্রতিক্রিয়া। এখানে সম্মানিত এবং উপস্থিত হওয়ার জন্য আমাকে পিনাকি রায়ের আই ফাউন্ডেশনের তরফ থেকে বিশেষ করে ডক্টর ধৈর্যজ্যোতি প্রসাদ রায় এবং ডক্টর রাশি রায় এই সম্মানিত করেছেন পিনাকি রায় আই ফাউন্ডেশনের জন্য। এই জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি কিছু বলার আগে আমার এই সভায় যারা আমার থেকে যারা সিনিয়র আছেন তাদের সবাইকে আমার নমস্কার জানাই ও ছোটদের আমার শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে আমি ডক্টর পিনাকি রায় সম্বন্ধে দু চারটি কথা বলতে চাই। ডক্টর পিনাকি রায় মানে মালদা না, উনি একজন সমুদ্র, যেমন সমুদ্রের এপার থেকে ওপার দেখা যায় না। পিনাকি রায়ের জীবন শুরু, যে কর্মজীবনের শুরু থেকে শেষ, এটা আমার মনে হয় বলে কোথাও শেষ হবে না। আমি যদিও আই স্পেশালিস্ট নই, কিন্তু আমার সঙ্গে পিনাকি রায়ের কাজ করার সুযোগ হয়েছিল। আমার বাবা স্বর্গীয় শরৎ রায় পিনাকি রায়ের ভীষণ ক্লোজ ছিলেন। তো বাবা মর্নিং ওয়াকে বেরোতেন, ডক্টর পিনাকি রায়ের সঙ্গে দেখা হতো। আমি তখন মালদা হাসপাতালে পোস্টিং হয়েছি অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট। যদিও আমি অজ্ঞানের ডিপার্টমেন্টের ডাক্তার নই, কিন্তু গভর্নমেন্ট আমাকে পোস্টিং দিয়েছিল আফটার ট্রেনিং অফ 6 months। তখন আমি হাসপাতালে অ্যানাস্থেশিয়া কাজ করতাম, বাইরে সাইকিয়াট্রি প্র্যাকটিস করতাম। তো বাবাকে ডক্টর পিনাকি কাকু বললেন যে আপনার ছেলেকে যদি একটু বলুন, আমার সঙ্গে যদি অজ্ঞান করে যে রুগীগুলোর চোখের অপারেশন করতে হয় সেটা অ্যানাস্থেশিয়ার অভাবে আমি করতে পারি না, তো ও যদি করে
তা আমি তো বাবা এসে বলার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে দেখা করলাম। তো উনি আমায় খুব সুন্দর দুটো কথা বললেন, তুমি করতে পারবে? আমি বললাম, হ্যাঁ কাকু। বলে কখন বলো তো? রাত্রি 12টার পর। তাহলে হ্যাঁ কাকু। বলে তোমার কাছে যন্ত্রপাতি আছে তো? আমি জোগাড় করে নেবো। বলে আমার কিন্তু অ্যানাস্থেসিয়ার যন্ত্রপাতি কিছু নেই, সব নিয়ে তুমি আসবে, অজ্ঞান করবে, জ্ঞান ফেরাবে, তারপর বাড়ি যাবে। বিশ্বাস করুন, একটুও কোনো বাড়িয়ে বলছি না, আমি রাত্রি 12টার সময় স্কুটি করে ডক্টর পিনাকি রায়ের চেম্বারে, অতুল মার্কেটের পাশে ছিলেন, ওখানে উপস্থিত হতাম। নিয়ে উনার শেষ হতো রাত্রি 2টোয়। আমি সেই 89 সাল থেকে ডক্টর পিনাকি রায়ের সঙ্গে আমি যুক্ত এবং অজ্ঞানের ডাক্তার হিসেবে ওনার সঙ্গে কাজ করেছি, যদিও আমি প্রাইভেট প্র্যাকটিস অ্যানাস্থেসিয়া করতাম না। তা আমার হাতে কোনো রুগী খারাপ হননি। উনি বলতেন, যেগুলো রুগীর আমি পয়সা পাই সেগুলো তোমাকে 100 টাকা করে দেবো, আর যেগুলো পয়সা পাই না সেগুলো বিনা পয়সায় করতে হবে। হ্যাঁ কাকু। তা এই যে কাজ করার যে একটা মানুষের সঙ্গে সুযোগ পাওয়া, পিনাকি রায়ের মতো মানুষের সঙ্গে, এটা আমার জীবনের পরম সৌভাগ্য ছিল। ওই 100 টাকাটা আমার কাছে কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, এইভাবে দীর্ঘদিন আমি ডক্টর পিনাকি রায়ের সঙ্গে এই কাজটুকু করেছি, এবং উনিও যে অজ্ঞান করে যে রুগীদের অপারেশন করতো, সেগুলো করা হতো না, সেগুলো আমি করতে পেরেছি, আমি বিশেষভাবে কৃতজ্ঞ ওনার কাছে। এবার 2005 উনি আমাদের মালদা নার্সিংহোমে ভর্তি হলেন। তারপর ওনার ডায়াগনোসিস হলো একটা লাং ক্যান্সার। তা আমি ওনার সঙ্গে খুব ক্লোজ থাকার জন্য বললাম, কাকু চলুন আপনাকে নিয়ে বোম্বে চলে যাই। কারণ আমি তার আগে 1999 সালে নবেন্দুবাবু মারা গেছেন, ওনারও ক্যান্সার হয়েছিল, লাং ক্যান্সার। নবেন্দু সরকার ইঞ্জিনিয়ার ছিলেন। তো ওনার যখন লাং ক্যান্সার ডায়াগনোসিস হয়, আমি তখন ওনাকে নিয়ে বোম্বে গেছিলাম। আই হ্যাড এক্সপিরিয়েন্স দ্য ক্যান্সার, লাং ক্যান্সার পেশেন্টকে সঙ্গে নিয়ে কী করে বোম্বে চিকিৎসা করতে হয়। তা আমি এই প্রপোজালটা আমি তখন ওনার কাছে দিই, কাকু চলুন আপনাকে নিয়ে আমি যাব। এটা আমার ভালো লাগতো যে রুগী নিয়ে বাইরে গিয়ে চিকিৎসা করে আমারও কিছু অভিজ্ঞতা, আর তাদের অসহায়তার সঙ্গে আমি পাশে থাকা। তো উনি বললেন, না, আমার যে রোগ হয়েছে সে রোগের চিকিৎসা কিছু নেই, চিকিৎসা করলে 6 মাস, আর চিকিৎসা না করলে 180 দিন। ফলে আমায় বাইরে নিয়ে যেও না, আমি মালদার মানুষের সঙ্গে থেকে আমার শেষ জীবনগুলো কাটাতে চাই। কি আত্মবিশ্বাস, একটুও টললেন না। শুরুর দিনে যে কথাটা বলেছিলেন, শেষ দিনেও আমি সে কথাটা দেখেছিলাম। আমি ওনার ওরকম দুরারোগ্য ব্যাধি হয়েছে, সেদিন আমি ওনার কোনোদিন কাঁদতে দেখিনি, আমি কোনোদিন চিন্তিত দেখিনি। বলে এটা তো নিয়তি, মেনে নিতে হবে। এই যে আত্মবিশ্বাস মানুষটার মধ্যে ছিল, আমাদের মধ্যে নেই। আজকে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। পিনাকি রায়ের প্রতি এবং তার প্রতিষ্ঠানের প্রতি সশ্রদ্ধ নমস্কার জানিয়ে, তাদের পিনাকি রায় আই ফাউন্ডেশন আরও বড় হোক এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।